যেকোনো সময় সরকারের পতন ঘটতে পারে। লুটপাট করে দেশকে আবার তলাবিহীন করেছে সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। যেকোনো সময় সরকারের পতন ঘটতে পারে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। যেকোনো সময় সরকারের পতন ঘটতে পারে। এই ফ্যাসিবাদের পতন হতে পারে। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও প্রকৌশলী ইশরাকসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলে। শামসুজ্জামান বলেন, বাংলাদেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। যেকোনো সময় সরকারের পতন ঘটতে পারে। এই ফ্যাসিবাদের পতন হতে পারে। এত বড় লুণ্ঠনকারী স্বৈরাচারী সরকার বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনো ক্ষমতায় আসেনি। পুলিশ বাহিনীকে বিতর্কিত করেছে জানিয়ে দুদু বলেন, তারা সরকার এমন এক লোককে বেনজির পুলিশ প্রধান করেছিল যিনি বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে লুটপাট করেননি। নিষেধাজ্ঞার কারণে তিনি ও তার পরিবার বিদেশে যেতে পারবে না। তারপরও এ সরকার তাকে বিদেশে যেতে দিয়েছে। আজিজকে সেনাবাহিনী প্রধান করেছিল। সে সেনাবাহিনীকে কলুষিত করেছে। এছাড়া দেশের 10 থেকে 12টি ব্যাংক ধ্বংস করে ফেলেছে সরকার। তিনি আরও বলেন, গায়ের জোরে তথাকথিত নির্বাচনের মাধ্যমে যে ক্ষমতায় বসে আছে সেই সরকার বৈধ নয়। সেই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এছাড়া বাংলাদেশের যে সংকট তৈরি হয়েছে সেই সংকটের হাত থেকে মুক্তির কোনো পথ নেই। হরিজনদের সম্পর্কে শামসুজ্জামান দুদু বলেন, যারা ঢাকা শহরকে পরিষ্কার করে সেই হরিজনদের এই সরকার উচ্ছেদ করেছে। এই পদক্ষেপ থেকে সরকারের সরে আসা উচিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে দুদু বলেন, আপসহীন নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছি। তাকে মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে যে সাজা দেওয়া হয়েছে তাতে বাংলাদেশ লজ্জিত হওয়ার কথা। এ সময় তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইশরাকসহ সব রাজবন্দীর মুক্তির দাবিও জানা। লুটপাট করে দেশকে আবার তলাবিহীন করেছে সরকার। দুর্নীতি লুটপাট করে সরকার দেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বা। তিনি বলেছেন, একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের অভ্যন্তরে নিজে সিলেটে সরাসরি যুদ্ধ করেছে। আজকে জিয়াউর রহমানের নাম শুনলেই অনেকের গাত্রদাহ হয়। কারণ যেই কাজটা তাদের করার কথা ছিল ওই কাজটা জিয়াউর রহমান করেছেন। তার 3 বছরের শাসনামলে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে উঠিয়ে এনেছিলে। বর্তমান সরকার বাংলাদেশকে আবারও তলাবিহীন করেছে। শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে গণদোয়াপূর্ব এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলে। জিয়াউর রহমানের 43তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে গণদোয়ার আয়োজন করা হয়। জ্বালানি তেলের দাম বাড়ানোর কঠোর সমালোচনা করে মির্জা আব্বাস বলেন, 1 লিটার তেলের দাম 2.5 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এমনিতেই তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানুষের নাভিশ্বাস উঠেছে। 2.5 টাকা তেলের দাম বাড়ানো মানে সব জিনিসপত্রের দাম আবার বেড়ে যাওয়া। প্রতিটি জায়গায় এর প্রভাব পড়ে। এদেশে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, আগে শুনতাম বর্গীরা দেশে এসে লুট করে নিয়ে চলে যেত। এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে। তারা লুট করে চলে যায় না, সম্পদ বিদেশে পাচার করে দেয়। সেই বর্গীরা ক্ষমতায় আছে এখন। যারা ভাবছে বিএনপি থাকবে না তাদের মুখে ছাই দিয়ে বিএনপি টিকে আছে বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপি আজীবন টিকে থাকবে। বিএনপি মানুষের মনে মগজে টিকে থাকবে। ক্ষমতাসীনদের প্রশ্রয়ে দেশ ছেড়েছেন বেনজির। ক্ষমতাসীনদের প্রশ্রয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ দেশ ছেড়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। দুর্নীতির অভিযোগে নানামুখী চাপে পড়া পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ কোথায় আছেন তা নিয়ে এখনও ধোঁয়াশা আছে। এর মধ্যে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে পরিবারসহ দেশ ছেড়েছেন বেনজি। সরকারের পক্ষ থেকে সাবেক পুলিশ প্রধানের বিষয়ে কোনো তথ্য নেই বলা হলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন বেনজির আহমেদ দেশ ছেড়েছে। আর ক্ষমতাসীনদের প্রশ্রয়ে তিনি দেশ ছেড়েছেন। মির্জা ফখরুল বলেন, সাবেক সেনাপ্রধান আজিজ ও পুলিশ প্রধান বেনজির ইস্যুতে সরকারের বক্তব্য লোক দেখানো প্রতারণা। বিএনপির ভেতরে কি হচ্ছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা ও চট্টগ্রাম মহানগর সহ 4টি মহানগর কমিটি, সহযোগী সংগঠন যুবদলের কেন্দ্রীয় কমিটি এবং ছাত্রদলের 4টি নগর কমিটি মধ্যরাতে অনেকটা হুট করেই বিলুপ্ত ঘোষণার পর অনেকেই মনে করছে দলটি পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে এসব কমিটি বাতিলের বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রচারের পর দলটির বিভিন্ন পর্যায়ে অনেকে বিস্মিত হয়েছে। তবে যারা বাদ পড়েছেন তারা দলের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। শুক্রবার বিবিসি বাংলা বিএনপির বর্তমান পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। হঠাৎ কমিটি বাতিল নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কমিটি বাতিল বা পরিবর্তন আনা দলের নিয়মিত সাংগঠনিক কর্মকাণ্ডের অংশ। এটা খুব স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া। যেসব জায়গায় কমিটি বিলুপ্ত হয়েছে সেখানে নতুন কমিটি আসবে। এ প্রক্রিয়া চলমান থাকবে। সামনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও স্থায়ী কমিটিতেও পরিবর্তন আসবে কিনা, আসলে তা কাউন্সিলের মাধ্যমে হবে কিনা এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, সরকারের অব্যাহত নিপীড়নের কারণে আমরা অনেক দিন কাউন্সিল করতে পারিনি। সামনে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী দলের নেতৃত্ব আলোচনা করে সিদ্ধান্ত নেবে। দলের বিভিন্ন পর্যায়ের একাধিক নেতার সঙ্গে আলাপ করে বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বছর জুলাই থেকে সরকার বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ২৯ জুলাই ঢাকার প্রবেশমুখে অবস্থানের কর্মসূচি সফল না হওয়ায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নগর কমিটিগুলো দলের মধ্যে তীব্র সমালোচনার মুখে পড়ে। সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে এক বৈঠকে এসব নিয়ে তখনই ক্ষোভ প্রকাশ করেছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর কয়েকদিনের মধ্যেই ছাত্রদল সভাপতির পদ থেকে কাজী রনকুল ইসলাম শ্রাবণকে অসুস্থতার কারণ দেখিয়ে সরিয়ে দিয়েছিলেন তারেক রহমান, যা দলের মধ্যে তোলপাড় তৈরি করেছিল। ২৮ অক্টোবরের পর টানা অবরোধ কর্মসূচি পালন করলেও বিএনপির বর্জনের মধ্যেই চলতি বছরের জানুয়ারিতে সংসদ নির্বাচন হয়ে যায় এবং আওয়ামী লীগ আবারও সরকার গঠন করে। এরপর দলটির জাতীয় স্থায়ী কমিটির সভায় একাধিকবার সব স্তরে পরিবর্তন আনার প্রস্তাব আসে বলে জানিয়েছেন স্থায়ী কমিটির একজন সদস্য। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে থেকে ভার্চুয়ালি এসব সভায় সভাপতিত্ব করেছে। দলের সূত্রগুলো বলছে, মহাসচিব নিজেও স্থায়ী কমিটির সভায় সম্মেলন করা এবং দলের সব স্তরে পরিবর্তনের পক্ষেই মত দিয়েছিলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে যে ধারণা পাওয়া গেছে তাতে এখনই দলটির কাউন্সিল আয়োজনের সম্ভাবনা কম বলে জানিয়েছে বিবিসি। তবে পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় স্থায়ী কমিটি ও নির্বাহী কমিটিতে পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে।